লাইক তাসকিন আহমেদ ছিলেন, মেহেদী মিরাজ, নাইম শেখ, শান্ত, অ্যান্ড ইফ আই সে এনামুল হক বিজয়, ইমরুল কায়েস। আমি যদি ইন্ডিভিজুয়ালি যাদের সাথে কাজ হয়েছে, লাইক দেয়ার আর সাম আদার নেমস, ওয়ার্কড উইথ তামিম ইকবাল অ্যান্ড সাম আদার প্লেয়ার্স। 9th of ডিসেম্বর ব্রাডিয়ার সেন্টারে সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি মাইন্ড ট্রেনিং ইভেন্ট হতে যাচ্ছে, সেখানে আপনারা হয়তো জয়েন করলে আরো অনেক এই বিষয়ে অনেক বিস্তারিত জানতে পারবেন। Different players who were in off form, now they are playing really great. Like ধরুন একজন ব্যাটসম্যান যার আজকের দিন পর্যন্ত পারফরমেন্স ভালো যাচ্ছে না, ফিজিক্যালি ফিট, স্কিলড, কিন্তু পারফরমেন্স খারাপ যাচ্ছে, অফ ফর্মে আছে। তো মেইনলি যেটা হয় যে মেন্টালি যখন কেউ ব্রোকেন থাকে বা ডিপ্রেস থাকে, ওভারলোডেড থাকে, ডিফোকাস থাকে, আমাদের আরো যারা জয়েন করেন, লাইক ডিফারেন্ট প্রফেশন থেকে, ডিফারেন্ট ফোর্স থেকে, লাইক ডক্টরসরাও আসেন, সাইকোলজিস্টরাও আসেন, বিজনেসম্যানরা আসেন, হাউস ওয়াইফস যারা, এবং স্টুডেন্টসদের জন্য মেইনলি আমাদের আলাদা রকম ট্রেনিং আছে, তারা বেনিফিটেড হন। 8 বিলিয়ন পিপল, তার মধ্যে 2.5 বিলিয়ন পিপল অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিচ্ছে এভরিডে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ট্রিনিটি কলেজ, বিখ্যাত ট্রিনিটি কলেজ, এবং সেই বিখ্যাত আপেল ট্রি, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি, আপেল ট্রি সম্পর্কে ইতিহাস বলে দিয়েছি। কিন্তু আজকে আমি এখানে এসে যা দেখলাম, রীতিমতো আমি অভিভূত। কারণ আজকে আমরা পেয়েছি একজন বাংলাদেশি ভাইকে, যিনি ইতিমধ্যে অনেক আলোচিত, এবং তার যে পেশা আছে, যে মাইন্ড ট্রেনিং, আমরা যেটা সাইকোলজি বা এই ধরনের যে বিষয়গুলো আমরা জানি বা কতটুকু আমরা বুঝতে পারি সেটা আমরা এখনো বলতে পারছি না, বাট মাইন্ড ট্রেনিং এর মাধ্যমে সাবিত রায়হান যেভাবে আলোচনায় এসেছেন, বিশেষ করে ক্রিকেটারদেরকে বিভিন্ন সময় উনি যে অনুপ্রেরণার মাধ্যমে তাদের পারফরমেন্সকে অনেক ক্ষেত্রেই একটি কাজ করে দিয়েছেন, অনেক নিউজ হয়েছে, সেই সাবিত রায়হানকে আজকে আমরা এখানে পেয়েছি। তিনি ঘুরতে এসেছেন ক্যামব্রিজে। আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি কেন লন্ডনে এখন আছেন, এবং মাইন্ড ট্রেনিং নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। সাবিত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটু জাস্ট জানতে চাই যে আমাদের মানে অনেক নিউজ আমরা দেখেছি আপনার বিষয়ে, অনেক কথা আমরা শুনেছি। লন্ডনে বর্তমানে কি কারণে? দেখুন, অ্যান্সারটা আমাদের নাম থেকেই পাওয়া যাবে, সাবিত ইন্টারন্যাশনাল। আমরা একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি। পৃথিবীতে 8 বিলিয়ন পিপল, তার মধ্যে 2.5 বিলিয়ন পিপল অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিচ্ছে এভরিডে। তো সবগুলো কন্টিনেন্টসে আমরা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি যে পৃথিবীর সব জায়গায় যেন আমরা সাবিত ইন্টারন্যাশনালের সার্ভিসটাকে পৌঁছে দিতে পারি। তো ইউকেতে আসার মূল রিজন হচ্ছে আমাদের এই যে সার্ভিসটা, টু হেল্প পিপল গ্রো উইথ দ্য কোয়ালিটি অফ দেয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফস, যেন তারা মেন্টালি ভালো ফিল করে, অ্যাংজাইটি থেকে বেরোতে পারেন, এবং যারা বিভিন্ন প্রফেশনে আছেন, ওয়ার্কলোড থাকে, ডিফারেন্ট টাইপস অফ ইমোশনাল ডিফিকাল্টিস থাকে, এখান থেকে যেন বেরোতে পারেন। দ্যাটস হোয়াট উই এক্স্যাক্টলি ডু ইন আওয়ার ট্রেনিং। তো সেই প্ল্যান নিয়েই সাবিত ইন্টারন্যাশনাল ইজ অলরেডি ইনকর্পোরেটেড অ্যাজ সাবিত ইন্টারন্যাশনাল ইউকে লিমিটেড। তো এই ব্যানারেই আমরা কাজটা করছি ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ট্রেনিং আছে লন্ডনে, অ্যান্ড এখান থেকে শুরু, ইনশাআল্লাহ বিগ থিংস টু কাম আপ। ওকে, আমি আপনার ট্রেনিং বিষয়ে আরো বিস্তারিত জানার আগে আমি একটু জানতে চাই যে আপনি এই পর্যন্ত কাকে কাকে ট্রেন করেছেন এবং কেমন সুফল তারা পেয়েছেন? আমাদের ডিফারেন্ট লেভেলে এই ট্রেনিংটা হয়, লাইক কর্পোরেট ট্রেনিং, যেটা এখন পর্যন্ত আমরা এসিআই এর সাথে কাজ করছি, ইউনাইটেড গ্রুপের সাথে, রকমারি, সুবাস্তু, অ্যান্ড আমাদের আপকামিং প্রজেক্ট উইথ আকিজ গ্রুপ অ্যান্ড হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সাম আদার বিগ কর্পোরেটস ইন দ্য কান্ট্রি। এছাড়াও আমাদের যে পাবলিক ট্রেনিং হয়, এটা আমাদের ডিফারেন্ট দেশ, ডিফারেন্ট কান্ট্রিজে হয়, যেমন দুবাই, আবুধাবি, সৌদিতে শুরু হলো আমাদের লাস্ট প্রোগ্রাম, মক্কায় ছিল, দেন রিয়াদে ছিল, মালয়েশিয়াতে আমাদের অফিস আছে, ওখানে ট্রেনিং চলে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাথে শুরু হচ্ছে ইনশাল্লাহ, অ্যান্ড সিঙ্গাপুরে ট্রেনিং আছে। এখন আমরা স্টার্ট করছি ইউকেতে। এর আগে আমরা ইন্ডিয়াতে প্রায় 12টা প্রদেশে আমাদের ট্রেনিং হয়েছে, বাংলাদেশে তো আছেই। সো ইউকে বেস ট্রেনিংটা নিয়ে এখন কাজ চলছে। এখানে আমাদের আরো যারা জয়েন করেন, লাইক ডিফারেন্ট প্রফেশন থেকে, ডিফারেন্ট ফোর্স থেকে, লাইক ডক্টরসরাও আসেন, সাইকোলজিস্টরাও আসেন,
বিজনেসম্যানরা আসেন, হাউসওয়াইফ যারা, এবং স্টুডেন্টসদের জন্য মেইনলি আমাদের আলাদা রকম ট্রেনিং আছে, তারা বেনিফিটেড হন। এবং আমি যদি স্পেশালি বলি, আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেটার্স অনেকেই এখান থেকে উপকৃত হয়েছেন। প্লেয়ার্স দ্যাট ইউ নো, মোস্ট অফ দেম হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম আওয়ার ট্রেনিং ফ্রম কি সাবিত কে কে ইন্টারন্যাশনাল। ছিলেন? এটা তো অলরেডি আই থিঙ্ক ইউ নো, লাইক তাসকিন আহমেদ ছিলেন, মেহেদি মিরাজ, নাইম শেখ, শান্ত, অ্যান্ড ইফ আই সে এনামুল হক বিজয়, ইমরুল কায়েস। আমি যদি ইন্ডিভিজুয়ালি যাদের সাথে কাজ হয়েছে, লাইক দেয়ার আর সাম আদার নেমস, ওয়ার্কড উইথ তামিম ইকবাল অ্যান্ড সাম আদার প্লেয়ার্স। প্রথম তো কাজ শুরু করতে হয়, একটা টাইম লাগে, পরে আমরা রেজাল্ট দেখে বুঝি যে চেঞ্জ আসলো কিনা। So we have different players who are in off form. Now they are playing really great. Like ধরুন একজন ব্যাটসম্যান যার আজকের দিন পর্যন্ত পারফরমেন্স ভালো যাচ্ছে না, ফিজিক্যালি ফিট, স্কিলড, কিন্তু পারফরমেন্স খারাপ যাচ্ছে, অফ ফর্মে আছে। তো মেইনলি যেটা হয় যে মেন্টালি যখন কেউ ব্রোকেন থাকে বা ডিপ্রেস থাকে, ওভারলোডেড থাকে, ডিফোকাস থাকে, তো আমরা এই জায়গাগুলোতে কাজ করি যেন ফিল্ডে গিয়ে প্রপার টাইমে প্রপার ডিসিশন, প্রপার অ্যাকশন নিতে পারে। অ্যান্ড রেজাল্ট যেটা আমি বলবো যে প্লেয়ার্সরা নিজেরাই শেয়ার করেছেন বিভিন্ন নিউজ, ন্যাশনাল নিউজে আমরা দেখেছি। আই থিঙ্ক বেটার টু হিয়ার ফ্রম দ্যাম, দ্যাটস আমি অ্যাকচুয়ালি। জাস্ট আমার দর্শকের উদ্দেশ্যে একটু জানতে চাই যে আসলে কি এমন ট্রেনিং আপনি দেন যে ট্রেনিং এর কারণে এই ধরনের মানে বিগ একটি মানে যেখানে দেশকে নিয়ে আমরা চিন্তা করি যে বাংলাদেশ ক্রিকেট টিম যখন একটি 6 রান দরকার লাস্ট 6 বলে, মানে সেটা একজন প্লেয়ারে করছে এবং সেখানে সাবিত রায়হানের মতন মানুষরা হেল্প করছেন, মাইন্ড ট্রেনিং করছেন, কি এমন ট্রেনিং আপনারা প্রোভাইড করেন বা আপনার কাছ থেকে যদি একটু আইডিয়া দিতেন। সুন্দর কোশ্চেন। দেখুন, মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। আমাদের যখন ফিজিক্যালি আমরা ফিট থাকি, আমরা মেন্টালি ভালো ফিল করি, আবার মেন্টালি স্ট্রং ফিল করলে ফিজিক্যালি আমরা ভালো পারফর্ম করি। উল্টা দিকও তো তাই ঘটে। লাইক আপনি ফিজিক্যালি ফিট কিন্তু মেন্টালি যদি কোনোভাবে ওভারলোডেড থাকেন বা ডিফোকাস থাকেন, আপনি প্রপার অ্যাকশন নেওয়াটা খুবই কঠিন। সো আমার কাজটা হচ্ছে মাইন্ড অ্যান্ড বডির অ্যালাইনমেন্ট। লাইক হিউম্যান বিং এক মুহূর্তে একটা জায়গায় ফোকাস করতে পারে। যদি এমন হয় যে মাল্টিপল ফোকাস, মাল্টিপল পিকচার্স ইন মাইন্ড, অথবা মাল্টিপল প্রবলেমস অর সাফারিংস ইন মাইন্ড, ওই ওই সময় কিন্তু অ্যাকশনে ভুল হয়ে যায়। তো আমার কাজ হচ্ছে এটার অ্যালাইন করে দেয়া, ফোকাসটাকে একটা বিন্দুতে নিয়ে আসা, যেন অল্প সময়ে রেজাল্ট ভালো আসে। এটা কি কোনো ধরনের মেডিসিনের মাধ্যমে নাকি আপনি ইন্সপিরেশনাল টক বা কিভাবে সেটা করেন? মেডিসিনও না, ইন্সপিরেশনাল টকও না, এখানে প্রসেস। আমাদের মাইন্ড যেভাবে কাজ করে, আসলে মাইন্ডের, আমি যদি বলি, মাইন্ডে আমাদের 93% পিকচার্স থাকে, আর 7% হচ্ছে সাউন্ড থাকে। তো মেইন কাজ হচ্ছে পিকচারগুলোকে ঠিকঠাক করা। লাইক যদি এমন হয় যে পিকচারটা ব্লারি, আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, তাহলে আই ক্যানট ড্রাইভ, আই ক্যানট গেট ফরওয়ার্ড। তো পিকচারটা যখন ক্লিয়ার হয়, মানুষের পারফরমেন্স তখন বেড়ে যায়। সো এমন আবার এর বিপরীতে আমরা কি দেখি, কখনো কখনো পিকচারটাই পেইনফুল, পিকচারটাই হচ্ছে স্কেয়ারি, তখন কি হয়, মানুষ ভয় পেয়ে যায়, মানুষ পারফর্ম করতে পারে না। সো ওই পিকচারটাকে রিশেপ করা, রিঅ্যালাইন করা, সামটাইমস we need to delete some pictures, sometimes we need to set some Need pictures, to forget things. we need to forget things, past painful memories, sometimes present workload or future blurriness, whatever. We need to find out the problem first, cause and effect, যে বিষয়টা, যে প্রথম কজ বের করা, দেন ইফেক্ট ঠিক করা। So that's what we do. So not motivation, not any medicine, proper process to improve. ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, আসলে অনেক বিষয় এখান থেকে জানার আছে। আর যেহেতু আমরা শুনেছি 9th of December ব্রাডিয়ার সেন্টারে সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি মাইন্ড ট্রেনিং ইভেন্ট হতে যাচ্ছে, সেখানে আপনারা হয়তো জয়েন করলে আরো অনেক এই বিষয়ে অনেক বিস্তারিত জানতে পারবেন। But আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে দেখেন, এই আপনি তো অনেক ভালো ভালো ট্রেনিং যাদেরকে দিয়েছেন, দে আর অলরেডি ওয়েল নোন ইন দি কান্ট্রি অর ওয়েল নোন ইন দেয়ার ওন সেক্টর। বাট ফ্যামিলিতে এই ধরনের অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, কাপলের মধ্যে অনেক প্রবলেম হয়। আমরা দেখতে পাচ্ছি যে ডিভোর্স হচ্ছে এখন অনেক বেশি বেশি। সেই বিষয়ে কি আপনার মাইন্ড ট্রেনিংটা কাজ করে কিনা? Of course, there are some processes
অ্যান্ড আমাদের ট্রেনিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রিলেশনশিপ। মানুষের বিভিন্ন টাইপস হয়, লাইক কেউ অ্যাকশন মাইন্ডেড হয়, কেউ পিপল মাইন্ডেড হয়, কেউ প্রসেস মাইন্ডেড, কেউ আইডিয়া মাইন্ডেড। এখন আপনার যে টাইপ, আমার টাইপটা ডিফারেন্ট। তো দুইটা ডিফারেন্ট টাইপের মানুষ যখন একসাথে কাজ করে, বিজনেস করে, অথবা লাইক একজন হাজব্যান্ড ওয়াইফ, তারা যদি ডিফারেন্ট টাইপ হয়, একসাথে তারা সংসার করছে, যদি ম্যাচ না করে তখন তো কনফ্লিক্টস হয়। তখনই দে বিকাম আপসেট, দে গেট অ্যাংরি অন ওয়ান অ্যানাদার, ঝগড়া হয়, রিলেশনশিপ ব্রোকেন হয়, এভাবে আস্তে আস্তে সেপারেশনের দিকে যায়। সো এই জায়গাগুলোতে যে গোলস অ্যান্ড ভ্যালিউজ এর যে অ্যালাইনমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কিছু বেসিক নিডস থাকে মানুষের, যেটা মেন্টাল নিডস। আমরা তো বুঝি ফিজিক্যাল নিডস, আমাদের কাপড় চোপড় দরকার হয়, খাবার দাবারের প্রয়োজন, বাসস্থান, গাড়ি, এইসব প্রয়োজন। কিন্তু মেন্টালি উই হ্যাভ সাম বেসিক নিডস, যেগুলো পূরণ না হলে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। মানুষ তখন দেখা যায় খুব আপনজনের সাথে সে খিটখিটে মেজাজি হয়, তার বিভিন্ন নেগেটিভ আচরণ বেরোতে শুরু করে। একসময় অ্যালাইনমেন্ট না থাকার কারণে রিলেশনশিপ ভেঙে যায় এবং সেপারেশনের দিকে মানুষ যায়, এবং এটা বাড়ছে প্রতিদিন। ব্রোকেন ফ্যামিলিজ আর দেয়ার ইন 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 দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এটা খুব বেশি বাড়ছে, বেশি মাত্রায়। তো মাইন্ড ট্রেনিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, যেন উই ক্যান বিউটিফাই আওয়ার রিলেশনশিপস। এবং লাইক এটা কতদিন ধরে একজন মানুষ আপনার সান্নিধ্যে এই ট্রেনিংটা নিতে হবে? এইটা হচ্ছে একটা মজার বিষয় যে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, বিকজ ওই যে চেঞ্জ, যেটা টনি রবিন্স একটা বইয়ের মধ্যে লিখেছেন, অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন। ইজ আ মাইন্ড ট্রেনার ফ্রম আমেরিকা, বিগ পারসন। তো উনি লিখেছেন যে মানুষ মনে করে চেঞ্জ অনেক সময় নেয়, আসলে চেঞ্জ ওই মুহূর্তে ঘটে যখন মানুষ কমিটেড ডিসিশন নেয় যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ, When you are ready to when change. I'm ready, when I don't want to tolerate the previous mistakes, I want to change myself. এবং এই জায়গাতেই মনে হয় আপনি ইনপুট দিচ্ছেন এবং ওই জায়গাতে নিয়ে যাচ্ছেন জি, জি। ওই মানুষটাকে, যেখানে আপনি আপনার ট্রেনিংটি ফোকাস করতে পারছেন এবং প্রয়োগ করতে পারছেন, এবং তখনই সেটা অ্যাকসেপ্ট করছে, তখনই চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি, যেটা হয় যে প্রথম ওই আগ্রহ, আর্জ, গরজ, তাগিদটা তৈরি করা, যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ। এরপরে যেটা হচ্ছে প্রসেস দিয়ে দেয়া। এখন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মাইন্ড ট্রেনিং অ্যান্ড মোটিভেশন? মোটিভেশন হচ্ছে আমি আপনাকে মোটিভেট করলাম টু ডু সামথিং, but if I don't give you the process how to do that, then you might face different problems ahead. তো আমার কাজ হচ্ছে ওই পথটা দেখিয়ে দেয়া, যে হাউ টু ডু দ্যাট, ওই প্রসেসটা শিখিয়ে দেয়া। সো ট্রেনিং এ যেটা হয়, লাইক ডে লং ট্রেনিং, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ট্রেনিং। এই সময়টার মধ্যে কি হয় এক্স্যাক্টলি? প্রসেস শেখানো হয়, হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু কমিউনিকেট উইথ মাই ওন সেলফ, ওন মাইন্ড, how to beautify our relationships, how to be better in our personal and professional life, how to grow in business, how to get promoted in job, kind of all these processes, মানে human ফ্রাস্ট্রেশন psychology. থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। Exactly, and how to become confident, how to achieve big goals. All this process, like যদি আমি বলি, আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দরকার পড়ে, যে আমি কিভাবে শুরু করব, দেন কিভাবে কন্টিনিউ করব, কিভাবে কনসিস্টেন্ট থাকবো, অ্যান্ড আনটিল আই অ্যাচিভ মাই গোল, হাউ ক্যান আই কিপ মাইসেলফ মোটিভেটেড। এই Fantastic. all these processes are in the training.